বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। বাংলা বছরের আজকে শেষ দিন, চৈত্র মাসের সংক্রান্তি। আগামীকালকের থেকে শুরু হচ্ছে বাংলার নতুন বছরের পয়লা বৈশাখ। নতুন বছরের সূচনা আগামীকাল থেকে। তাই আমাদের বাঙালিদের প্রত্যেকটা মাসে প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যেই সময় কাটে। আগেই বললাম বাঙালিদের 12 মাসে 13 পার্বণ। তা এই চৈত্র সংক্রান্তির আজকের দিনে আমরা সেই পাচন রান্না করা হবে। সেই পাচন রান্না করার কারণে সবাই ব্যস্ত। একজন লাউ শাক কাটছে, উস্তে ভাজা হবে। এদিকে এই বড় গামলাতে করে সমস্ত সবজি বানানোর পর এখানটায় ধোয়ার জন্য রাখা আছে। তাই পাচনটা অ্যাকচুয়ালি কি মার কাছ থেকে শুনে নিই যে পাচনটা কেন করা হয় আর এই পাচনে কি কি দিতে লাগে। বুঝছো মা? তো এদিকে তাকাও দেখি, বলো কি কি দিতে লাগে এবং কেন করা হয়। এদের যত শরীরের রোগ ব্যাধি আছে আর এই পাচনের মধ্যে যত রকম সবজি লতা পাতা যা কিছু আছে সব দিয়েই রান্না হয়। এটা একটা ওষুধের কাজ করে। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে আগেকার যে সাধু ঋষি মুনিরা সবসময় প্রত্যেকটা প্রকৃতির মানে খাওয়া দাওয়ার উপরেই তাদের যে জিনিসটা, সেটা এখন ঘরে ঘরে যেই উপকরণগুলো সেগুলো দিয়ে আমাদের এই চৈত্র সংক্রান্তির এই সময়টা, যেহেতু ঋতু পরিবর্তন হয়, আবহাওয়া পরিবর্তন হয়, সেই কারণে ঘরে ঘরে যদি রোগ নিরাময়ের কারণে এই যে তিতে খাওয়ার উপকরণ প্লাস নানান রকম সবজি দিয়ে সেটা এই পাচনের মধ্য দিয়েই শরীরে যায় এবং শরীর ভালো থাকে, সুস্থ থাকে। তাই তো মা? আর এটা অনেকের নিয়ম। এছাড়াও এই নানান রকম যে শাক সবজি এগুলো খাওয়াও খুবই ভালো। কিন্তু আরেকটা আছে, হ্যাঁ, গুণনীয় জগন্নাথের যে স্নান করাবে, আচ্ছা, 108 কলসি দিয়ে, আচ্ছা, জগন্নাথের জ্বর আসে, সেই জ্বরের জন্য ওষুধ কি এই পাচন রান্না করে রেখে দেয়। 8 দিন পরে এই পাচন জগন্নাথকে সেবা দেয়। আচ্ছা, এই তরকারি সব এইসব খেয়ে জগন্নাথের জ্বর কমে যায়। আচ্ছা, তার মানে আমরা বুঝতেই পারলাম যে এই পাচনের পিছনেও কোনো একটা পৌরাণিক কাহিনী আছে। সেই পাচন এখন আমাদের ঘরে রান্না হচ্ছে, প্রত্যেক বছর হয়। তো তোমাদের এই বিষয়ে কেমন লাগলো অবশ্যই জানাবে। তো তুমি কিছু বলবে? এই পাচন তুমি কত বছর থেকে রান্না করছো একটু শুনি। 12 বছর থেকে তুমি রান্না করছো? আচ্ছা, আমি আমার আচ্ছা, শাশুড়িমার কাছে শিখেছি বিয়ের পর থেকে আসার পরে। আচ্ছা, শাশুড়িমার হাতে ধরে সব শিখিয়েছি। শাশুড়িমা এখন এই গত হয়ে গেছে, আমি এখন ধরে রেখেছি। আমার পরবর্তী বউদের দেখাচ্ছি। আচ্ছা, বউরা ধরে রাখবে। আচ্ছা, তোমার কোনটা বড় বউ কোনটা ছোট বউ? আমাদের এই যে বড় বউ, আচ্ছা, বউরানী, আচ্ছা, আর বউমণি ছোট বউ। আচ্ছা, তাহলে এই পাচনে আজকে কি কি হয় আর কি, মানে আমাদের রান্নার মধ্যে শুধু পাচন আর আর ভাত আর পাচন হবে, আমডাল হবে, আমডাল হবে, আচ্ছা, আর সব কিছু দিয়ে একটা শাক হলেও হতে পারে, না হলে দরকার নেই। তার মানে 2 রকম ডাল, একটা তিতা ডাল আর একটা আমডাল আর পাচন। আর সব আমাদের আজকে তো এই ছাতু খেতে হয়, সেই পুজো মানে ঠাকুরকে ভোগ দিয়ে ছাতু দই। আর আগে তো আমাদের ভাত খেত না, আচ্ছা, এই পরোটা করতো আর এই তরকারি খেত। এখন বাচ্চারা থাকতে পারে না বলে আচ্ছা, ভাত রান্না হয়। যাক, ভালোই লাগলো। তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখবে আর কমেন্ট করবে কাদের বাড়িতেও আজকের দিনে পাচন রান্না হচ্ছে।